বিসমিল্লাহির রহমানির রহিম। পি নিউজ টিভি স্টুডিওতে যারা দেখছেন দেশে প্রবাসে দূরে কাছে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন এর উদ্যোগে ঢাকার সরোয়ার্দী উদ্যানে 26 এপ্রিল যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী, রাজনৈতিক চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সংগঠক এম সোলায়মান ফরিদ ভাই। ওনাকে আজকের আমাদের পি নিউজ টিভি স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী মাস্টার আবুল হোসেন সাহেব। তো দুজনেই পেয়ে আমরা আনন্দিত। তো আমি প্রথমেই আমাদের এম সোলায়মান ফরিদ ভাইয়ের কাছে আসব যে এত বড় মাস গ্যাদারিং ফর ফ্রি প্যালেস্টাইন আয়োজনের উদ্দেশ্যটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই পি নিউজ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, পি নিউজের স্টুডিওতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মডারেটরকে, ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে যিনি আলোচক হিসেবে উপস্থিত আছেন মাস্টার আবুল হোসেন সাহেবকে। আমাকে যারা শুনছেন সবাইকে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে মডারেটর যে প্রশ্নটি করেছেন অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। এই মহাসমাবেশের উদ্দেশ্য কি? আপনারা জানেন বিগত 80 বছর যাবৎ একটা স্বাধীন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনি জনগণ পার্শ্ববর্তী রাষ্ট্র ইসরায়েলিদের হাতে প্রতিদিনই মার খাচ্ছে। এটা এমন একটি পর্যায়ে এখন উপনীত হয়েছে, ফিলিস্তিনের মাটি, ফিলিস্তিনের জনগণ হারাতে হারাতে আজকে একটি রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে অবলুপ্ত হওয়ার অবস্থায় এসে পৌঁছেছে। আমি সাম্প্রতিক ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা, এটা পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্য বর্বরতা দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ রয়েছে। এটার উপর আজকে পৃথিবীব্যাপী আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। মানবিক যে আবেদন সেটা ফিলিস্তিনি বর্বরদের কাছে পৌঁছছে না। এই উপলক্ষে গত 12 এপ্রিল ঢাকায় একটি মহাসমাবেশ হয়েছে। যারা আয়োজন করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি ইসলাম এবং মুসলমান, ইসলাম এমন একটি ধর্ম যেখানে হিংস্রতার কোনো সুযোগ নেই। মুসলমান এমন একটি ধার্মিক গোষ্ঠী যারা হিংস্রতাকে লালন করতে পারে না। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে হিংস্রতাকে দাফন করে মানবিক একটি আওয়াজ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমানরাই ভাই ভাই। আজকে ফিলিস্তিনে আমার ভাইয়ের রক্ত ঝরছে, আমরা ভাই হিসেবে সে রক্ত দেখেও না দেখার ভান করতে পারি না। সেজন্য ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, গোটা পৃথিবীর মানুষকে মানবিক বন্ধনে আবদ্ধ করার জন্য, একটি মানবিক আওয়াজ তোলার জন্য, বিশ্বের 750 কোটি মানুষের মধ্যে যদি মানবিক আওয়াজ ওঠে, আমার মনে হয় ফিলিস্তিনিদের এই বর্বরতা সেদিনেই, ইসরায়েলিদের এই বর্বরতা ফিলিস্তিনিদের উপর সেদিনেই আমরা থামাতে পারবো। সেজন্য আমরা এই বিশাল গ্যাদারিংয়ের আয়োজন করেছি। ধন্যবাদ এম সোলায়মান ফরিদ ভাই, অনেক সুন্দর আলোচনা করেছেন। এখন আমি আসব আমাদের মাস্টার আবুল হোসেন স্যারের কাছে যে এত বড় আয়োজন করছেন, সারা দেশে একটা অনলাইনে অফলাইনে মোটামুটি একটা বিশাল প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি কিভাবে দেখছেন যে প্রত্যন্ত অঞ্চলে এর প্রভাব কি হতে পারে? আপনার মনোভাব কি? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পি নিউজ টিভির স্টুডিওতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য পি নিউজ টিভিকে
আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সাথে আমাদের মডারেটর জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব এবং পি নিউজ টিভির সম্মানিত সিইও আলী আকাশ নুরি সাহেবকেও একই সাথে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আনন্দিত হবেন 26 এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন এর উদ্যোগে যে ঐতিহাসিক মহাসমাবেশ, ইতিমধ্যে আপনারা যেটা শুনছেন অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রতিটি দরবার শরীফের সাজ্জাদা নরসিন, পীরানে তরিকত, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী, সর্বস্তরের মানুষের মাঝে ফিলিস্তিনি জনগণের পক্ষে যে জনমত সৃষ্টি হয়েছে, আমরা আশা করছি সেদিনের রাজধানী ঢাকা মুসলমানদের এক মহামিলন মেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। এবং যেই ধারাবাহিকতা আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মহা আয়োজন করতে যাচ্ছি, এটা আমাদের কোনো উদ্দেশ্য নেই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলমান ভাই ভাই আজকে দীর্ঘদিন যাবৎ গাজায় মুসলমানদের উপর যেই নির্যাতন, যে স্টিম লিলার চলছে, নারী পুরুষ সহ হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে নির্বিচারে যেভাবে গুলি করে হত্যা করছে, সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই মহাসমাবেশের ডাক দিয়েছি। আশা করছি আলহামদুলিল্লাহ আমরা এই সমাবেশের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী একটা জাগরণ ইনশাআল্লাহ আমরা দেখাতে পারবো। সেই জন্যে আমাদের বাংলাদেশের প্রশাসনের যারা দায়িত্বে আছেন, যারা বিভিন্নভাবে কাজ করছেন, সকলের কাছে আমরা বিনয়ের সহিত অনুরোধ করব, সারা বাংলাদেশ থেকে যেভাবে জনগণ, মুসল্লিরা এই সমাবেশে যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমাদের এই সমাবেশ ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আমরা সম্পন্ন করতে পারবো। এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা। ধন্যবাদ। আমাদের মাস্টার আবুল হোসেন সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, দেশবাসীর উদ্দেশ্যে একটি সুন্দর বার্তা দিলেন। এখন আমি আবার ফেরত আসছি আমাদের বিজ্ঞ আলোচক এম সালেমান ফরিদ সাহেবের কাছে, যে আমরা জানতে চাচ্ছি বাংলাদেশ একটি ছোট দেশ, যেখানে ইসরায়েলি বর্বরতা সারা পৃথিবী বিবেককে নাড়া দিয়েছে, সেখানে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রে, বাংলাদেশের রাজধানী সোহরাওয়ার্দীতে আপনারা এত বড় সমাবেশ করে ফিলিস্তিনকে আসলে কি আপনাদের সমাবেশের কারণে স্বাধীন হবে বা ফিলিস্তিনিদের কোনো উপকার কি আসবে এই সমাবেশ? ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্নের জন্য। দেখুন, আমরা বাংলাদেশে ফিলিস্তিনি জনগণের পক্ষে সহানুভূতি প্রকাশের জন্য যারা শান্তিকামী এদেশের মানবিক মানুষ, তাদেরকে নিয়েই 26 তারিখ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছি। এটার মাধ্যমে হয়তো আমরা ফিলিস্তিনকে ইনস্ট্যান্ট স্বাধীন করতে পারবো না, কিন্তু আমাদের এই মুভমেন্টের মাধ্যমে আমরা সরকারকে, বাংলাদেশ সরকারকে জানিয়ে দেব, বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের কাছেও আমরা আবেদন জানাবো, আপনারা প্রথমে গণহত্যা বন্ধের জন্য ফিলিস্তিনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করবেন। দ্বিতীয়ত, আমাদের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনির ইসরায়েলের সাথে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক আছে। আমরা পৃথিবীর কাছে একটা বার্তা দিতে চাই, ইসরায়েল একটি বর্বর রাষ্ট্র, আপনারা এই বর্বর রাষ্ট্রের সাথে রাজনৈতিক, সামাজিক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করুন। পৃথিবীর সাথে সম্পর্ক যাতে ইসরায়েলের না থাকে। ইসরায়েল যখন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হবে, সে অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে, সে পৃথিবীর মানবিক আবেদন গ্রহণ করতে বাধ্য হবে। সেজন্য পৃথিবীব্যাপী, পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানবতার পক্ষে,
আমরা এই মানবিক মানুষগুলিকে যদি পৃথিবীতে জাগিয়ে দিতে পারি এবং ওরা যদি ইসরায়েলি পণ্য বর্জন করে, ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করে, তাইলে অর্থনৈতিকভাবে ইসরায়েল ঝুঁকিতে পড়বে এবং বিশ্ব বিবেকের দাবি মেনে নিতে বাধ্য হবে। আরেকটা প্রশ্ন এখানে আছে, ফিলিস্তিনের পক্ষে আমরা আবেদন জানাতে গিয়ে, ইসরায়েলি পণ্য বর্জন করতে গিয়ে আমরা দেখেছি লুটপাট হয়েছে। যারা লুটপাটে জড়িত ছিল বা জড়িত আছে এরা সন্ত্রাসী, এদের অন্য কোনো নাম নেই। লুটপাট করার কোনো অধিকার নেই। আমরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি, অর্থাৎ ইসরায়েলকে যাতে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। এটার মাধ্যমে ইসরায়েল যখন পৃথিবীতে কোণঠাসা হয়ে যাবে, তখন আমরা আশা করছি খুব দ্রুত সময়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে পৃথিবী ঐক্যবদ্ধ হবে, জাতিসংঘে সিদ্ধান্ত হবে। আমি আমাদের বিজ্ঞ আলোচক এম সালমান ফরিদ ভাইয়ের কাছে আবার আসছি যে আমরা বিভিন্ন অনলাইনে দেখতেছি বিভিন্ন অপপ্রচার চলছে এই সমাবেশকে নিয়ে, বিশেষ করে 5 আগস্টের পরাজিত শক্তি সমাবেশের মধ্যে ঢুকে নাশকতা করতে পারে এরকম একটা আশঙ্কা, উন্মেষ বিভিন্ন মাধ্যমে আমরা প্রচারণা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনাদের মতামত কি? ধন্যবাদ আপনাকে, যে প্রশ্নটি আপনি অবতারণা করলেন। এই মহাসমাবেশ নিয়ে অপপ্রচার চলছে, পতিত সরকারের পক্ষ থেকে এখানে নাশকতা হতে পারে। আসলে এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটা এদেশের ওলামা মাশায়েখ, আলেম ওলামাদের, সাধারণ তাসাওয়াফপন্থী শান্তিপ্রিয় সুন্নি জনতার এই মহাসমাবেশ। এই অপপ্রচারের সাথে এই মহাসমাবেশের দূরবর্তী কোনো সম্পর্ক নাই। এরপরও আমরা লক্ষ্য করছি একটা গোষ্ঠী অব্যাহতভাবে পতিত সরকারের মদদে অথবা এরা এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর উপর একটা অনৈতিক প্রেশার সৃষ্টি করছে। আমি আশা করি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের কাছে আবেদন জানাবো, এ ধরনের পরিস্থিতি সৃষ্টির কোনো আশঙ্কাই এখানে নেই। কারণ আমাদের এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা সরকার বিরোধী কোনো সমাবেশও নয়। এটা হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সংহতি প্রকাশের জন্য একটা মানবিক সমাবেশ। অতএব আমরা আশা করব শান্তিপূর্ণভাবে দেশের জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবে এবং আমাদের 26শে এপ্রিলে ঐতিহাসিক সরওয়ার্দীর উদ্যানের মহাসমাবেশ সফল করবেন। আমি এই মহাসমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় আয়োজকদের কাছেও আবেদন জানাবো, দেশবাসীর কাছেও আবেদন জানাবো এবং প্রশাসনের কাছেও আবেদন জানাবো। আমাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, মডারেটরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বিজ্ঞ আলোচক এম সালমান ফরিদ ভাই, ধন্যবাদ মাস্টার আবুল হোসেন স্যার। আসলে এদেশের আলেম ওলামারা, পীর মশায়েকরা যে ডাক দিয়েছে এটা অভূতপূর্ব সারা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। ওদের কাজ ওনারা করেছে, এদেশের শান্তিপ্রিয় জনগণ, মজলুমের পক্ষের জনগণ হয়তো ব্যাপক সাড়া দিবে। এখন আমাদের একটি আবেদন হচ্ছে, যে দাবিটা বারবার উঠছে যে ইসরায়েলি পণ্য বর্জনের, ইসরায়েলের পণ্য বর্জন করতে হলে আমাদের ব্যবসায়ী সমাজ, শিল্পপতিদেরকে এই কাজে এগিয়ে আসতে হবে। ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য তারা উৎপাদন করে যখন বিপণন করবে, আমরা জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সেই পণ্য গ্রহণ করে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে একটি বড় ধাক্কা দিতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।